যার দোয়া কালাম ঝাড় ফুঁকি তাবিজ তদবির আমার গোটা জমিন শান্তিময় হয়ে যাবে, আমার রাজদরবারে ফু দেবে, আমি সুখে থাকবো। তাহলে কি মারত? কথা কন না কেন? মারত না। রাজপ্রাসাদ ধ্বংস হবে, আমার ক্ষমতা চলে যাবে, এই জন্য ৮০,০০০ মায়ের কোল খালি করেছে। জোরে বলেন। সুমাইয়াকে এই জন্য মেরেছে, আমার নবীর কালেমার আন্দোলনে আবু জেহেল রাজপ্রাসাদ কেঁপে উঠেছে। আবু জেহেলের ক্ষমতা থাকবে না আগামী দিন, তাই আঘাত করেছে। ঠিক দেবে? ঠিক। অন্য কোনো কারণ না, কারণ কালেমার আঘাতটা কঠিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আবু জেহেল তোমার মাতব্বরি চলবে না, কোরআনের বিধান চলবে, আর নবী মুহাম্মদ হবে সেই কোরআনের বিধানের বিচারক, রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলবেন না? কলিজা ভিত কেঁপে উঠেছে এই জায়গায়, তাই মেরেছে, আঘাত করেছে। এখনো পর্যন্ত আপনি নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ইফতার, শরীর দাওয়াত দেবেন, কেউ আপনার খারাপ বলবে না। কিন্তু যেই বলবেন ওই রাজপ্রাসাদ, ওই আদালত, ওই সরকার আল্লাহর আইন চাই, তখন বলবে এটা রাষ্ট্রদ্রোহী, এটা রাজনীতি শুরু করছে। কথা কর না কেন? তখন বাঁকা চোখে তাকাবে, বিভিন্ন হয়রানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, যখন আম্মা সুমাইয়া আর ইয়াসিরের উপরে নির্যাতন হয়, নবী রাস্তা দিয়ে যান, নবী আয়াতটা শোনায় বলল, শোনো, সাবরান আল ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, চিন্তার কারণ নাই, তোমাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুমাইয়াকে মারা হলো, মা সুমাইয়া শহীদ হয়ে গেল। ইয়াসিরকে মারার জন্য রেডি করলো। সুমাইয়ার স্বামী ইয়াসিরের ডান পায়ে মোটা দড়ি, গাছ কাটাতে মোটা দড়ি, ওই ডান পায়ে বেঁধে, ডান দিকে একটা তাজা উটের পায়ে বেঁধে দিয়েছে, আর বাম পায়ে আর একটা দড়ি বেঁধে বাম দিকে একটা তাজা উটের পায়ে বেঁধে দিয়েছে। দুই পাশে দুই উট, দুই দিকে তাড়ায়, লাড়ি দিয়ে উটকে মারে, ওই উট ডান দিকে টানে, এই উট বাম দিকে টানে। বলুন তো তার দুই পায়ের অবস্থা কি নির্যাতন দেখেন। দুই পা টান দিয়েছি, শরীর মাঝখান থেকে চিটতে শুরু করেছে। বললে ইয়াসির, মুহাম্মাদের দল ছেড়ে দাও, তাহলে বাঁচতে পারবা, নইলে না। ইয়াসির বলল, না না, আমার স্ত্রী সুমাইয়া শহীদ হয়ে গেল, আমার ছেলে মার খায়, আমিও মার খাই, আমার রক্ত ঝরছে, রক্তের ফোঁটা ঝরে, যেই দড়ি দিয়ে পেটে টানতেছি, ইয়াসির চিৎকার করে আর দড়ির দিকে তাকায়, ওই দড়ির ভিতর থেকে আওয়াজ হয়, ফেরেশতার আওয়াজ হয়, ইয়াসির কে গোনা, টেনশন করো না, আল্লাহ তাখাফু ওয়া তাহজানু আবশিরু বিল জান্নাহ। এই আয়াত ফেরেশতা শোনায়, ভয় পেও না, টেনশন করো না, এই দেখো তোমার জান্নাত, তুমি এখনই জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? এই আয়াত। তো ভাইরা, যুগে যুগে এখনো পর্যন্ত তাতানাজ্জালু, নবী সাহাবীদের সময় যেমন ফেরেশতা নাজিল হলো, তাতানাজ্জালু ফেলে বোঝারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু ফেল, মালায়েকা ফাইল। ফেলে বোঝারে মানে কি? প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কিয়ামতের আগ পর্যন্ত জমিনে আল্লাহর একটা বান্দা যখন মার খাবে, জালেমদের হাতে মার খাবে, রক্তাক্ত হবে, তখনই ফেরেশতা তার কাছে নাজিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা আপনার কাছে নাজিল হয়ে আপনাকে স্বাগত জানাবে, বান্দারে ভয় পেও না, টেনশন করো না, এটাই তোমার জান্নাত। জান্নাতের ছবি ধরবে চোখের সামনে। ও ভাইরা আমার, কোরআন শুধু এই জায়গায় না, অনেকগুলো আয়াত আছে, আমি আসলে সময় কতটা হয়তো পাবো না, কিন্তু দেখেন সূরা ইয়াসিনে যাবেন, সেম কথা। হাবিবে নাজ্জারকে মারতেছে বাতিলেরা, ওই সমাজের শাসকেরা বুক পর্যন্ত মাটিতে পুঁতেছে, মাথায় পাথর দিয়ে আঘাত করছে, মাথা ফেটে খন্ড খন্ড হয়ে গেছে, মগজগুলো বেরিয়ে গেছে, ঠিক ঠিক করছে, বেহুশ হয়ে পড়ে আছে। হাবিবেরা যা সূরা ইয়াসিনের কাহিনী দেখেন না একটু। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি তাবিউল মুরসালিন। ওই শহর থেকে যেই লোকটা বেরিয়ে এলো, ওই লোকটা হাবিবে নাজ্জার বলল, ও জাতির নেতারা, রাসূলদেরকে মানো, আল্লাহর গোলামি করো। সঙ্গে সঙ্গে তাকে ধরে অত্যাচার শুরু হয়ে গেল। হাবিব বলল, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন।
ওরা বললো ওই দল ছেড়ে দাও, আর ও বললো না দল তো ছাড়বি না, বরং তোদেরকে দাওয়াত দিই, তোরা আল্লাহর দলে ফিরে আয়। সুবহানাল্লাহ বলবেন না? মার খাবো, আল্লাহর দলের দাওয়াত দেব, নবীর দলের দাওয়াত দেব, অন্য কোন দলের কথা হবে না। বলার পরে মার শুরু, নির্যাতন শুরু, মাথা ফেটে গেল, 4 খণ্ড হয়ে গেল। ওই সময় ফেরেশতা নাজিল হলো, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার ভাইরা, তখন তাকে ফেরেশতা বলতেছে, এই যে জান্নাত, হাবিব চিন্তা করো না, এই জান্নাতে ঢুকে যাও। হাবিব বলে, আমি তো এখনো জীবন্ত, এই অবস্থায় তুমি জান্নাতে ঢুকে যাও, আল্লাহর অর্ডার। আল্লাহু আকবার। তুই বীর শহীদ, তোমার অর্ডার আল্লাহ দিয়েছে, এখনই জান্নাতে যাবে। এই মৃত্যু তোমার মৃত্যু নয়, কষ্ট তোমার কষ্ট নয়। হাবিব বলে, আমি কোনো কষ্ট পাইনি, আমি আরামে আছি। আফসোস করে কেঁদে কেঁদে বলে, হায় রে আমার জাতি রে, তোমরা যারা আমাকে মেরেছ, যদি তোমরা দেখতে পাইতে জানতে পারতে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়া সীমাহীন নাজ নিয়ামতের জান্নাতে ঢুকাইয়া দিয়েছে। ওই আয়াতগুলো আমরা পড়ি আর ফু দেই, কি কর, পড়ি আর ফু দেই, পানিতে সুপায়া পানি খায়, কিন্তু নিজে বুঝি না, মানি না। রমজান মাসে একটু অর্থ পড়েন, শহরে যাই একটা তরজমা কোরআন কিনে আনেন, একটু পড়িয়ে দেখেন আল্লাহ কি বলেছে। রাজি আছেন? পড়বেন বন্ধুরা। আল্লাহ বলছেন, মুসিবতে বিপদ যখন আসে, নির্যাতিত হয়, তখন আল্লাহর জান্নাতে আল্লাহ ঢোকানোর জন্য ফেরেশতা নাজিল করে দেন। ঠিক না বেঠিক? মিশরের সাইদ কুতুবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, এই তো মাত্র 60 বছর আগের কথা। সাইদ কুতুবকে ফাঁসির মঞ্চে নিয়েছে, ফাঁসির রশি দেখে হাসতেছে। জাল্লাদ বলে, কিরি, এই জায়গায় যে আসে কেঁদে কেঁদে জারে জারে হয়ে যায়, দড়ি লাগানো যায় না, কেঁদে উল্টি পড়ে। আর এই লোক দাঁড়ায় হাসে, ফাঁসির রশির দিকে তাকায় হাসতেছে, আনন্দের হাসি। কিরি, ফাঁসির মঞ্চ দিকে হাসে কেন? বলে, কেন হাসি জাল্লাদ, তুমি কি জানো কোন কারণে হাসি রে? তোমরা লাগাইছো মৃত্যুর ফাঁক, তোমরা কাঁদতেছো যে এত বড় শায়েখ, মিশরের আল আজহারের শায়েখ, আজহার ইউনিভার্সিটির শায়েখ, লক্ষ লক্ষ ছাত্র, তার ডক্টর ডিগ্রিধারী, কোরআনের মুফাসসির তিনি। সেই মানুষটি তাফসীর লেখা মানুষ, এই পৃথিবীর সেরা তাফসীর কারণ ৫০ শতাব্দীর, সেই মানুষটি ফাঁসি রশি থেকে হাসে। ওই ফাঁসির রশি আমার জন্য মৃত্যুর ফাঁদ বানিয়েছো, আর আমার আল্লাহ ফেরেশতা আমাকে ডাকতেছে, ওই রশির ওই ছবি দেখতে পাই, জান্নাতের ছবি দেখেছি, ওটা আমার ফাঁসির রশি না, ওটা আমার জান্নাতে যাওয়ার গেট। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার গেট তোমরা বানাইছো ফাঁসির দড়ি, আমার জান্নাতে যাওয়ার গেট। সুবহানাল্লাহ। কি ইমান ছিল তাদের বন্ধুরা, ওই রকম ইমান কি আমাদের আছে নাকি? আছে? আমার ভাইরা, সেই ইমান দরকার, সেই ইমান দরকার। আমাকে দাও সে ইমান, আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ইমান, আল্লাহ মেহেরবান। যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। মূল্য শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। মূল্য শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। জোরে কর না সুবহানাল্লাহ, ধরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনে হুযায়ফার জীবন দেখি, ইতিহাসের পাতায় পড়ি, নবীর সাহাবী ইবনে হুযায়ফা রোমান সম্রাট, তদানীন্তন সময়ে আমেরিকার মতো শক্তিশালী রোমানরা, ওদের সম্রাট হেরাক্লিয়াসের কাছে গ্রেফতার হলো ইবনে হুযায়ফা। তরুণ সেনাপতি মুসলমানদের খলিফা ওমরের জামানায় ইবনে হুযায়ফা এমন একজন সেনাপতি ছিলেন তরুণ, তার জীবন একটা কারণে বিখ্যাত আছে।
ওই ঘটনায় হেরাকিলিয়াস যখন তাকে গ্রেফতার করেছে, তাকে অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছে। ইবনে হুযায়ফা, তুমি আমার সরকারের দলে আসো, আমি তোমাকে পৃথিবীর সেরা সেনাপতির আসন বসায় দেব। ইবনে হুযায়ফা বলে, ও হেরাকিলিয়াস, আমি তোমার সেনাপতি হতে চাই না, আমি নবী মুহাম্মদের ক্ষুদ্র সৈনিক হতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। এরপর তাকে মরণের ফাঁদ বানানো হলো, করাত মাথার পরে ধরা হলো, করাত দিয়ে চিরে দুই খণ্ড করা হবে মাথা, মাথার পরে কাঠ ফাড়াই করাতে করাত দেখেছেন, ওই করাত মাথার পরে ধরা হয়েছে, চিরে চিরে দুই খণ্ড করে ফেলবে। ইবনে হুযায়ফা করাতের নিচে যখন তাকে নিয়ে যাওয়া হলো, করাতের দিকে তাকাইয়া আনন্দের হাসি হাসি। আল্লাহু আকবার। হেরাকিলিয়াস থমকে গেল, রাখো, ডাকো পোলাটারে আমার সামনে আনো। উপরে উঁচে সিংহাসনে বসে বসে দেখে, ধরে আনো আমার সামনে। কি আমার এই করাত কালকে সে ঠাট্টা করে নাকি, থেকে উপহাস করে হাসে, ছুটিয়ে আনো আমার সামনে হাজির করো। তরুণ সেনাপতিকে সামনে হাজির করা হলো। হেরাকিলিয়াস বলে, তুমি হাসলে কেন? অসুবিধা কি হলো আপনার? আমি হেসেছি, আপনার কি? বলে, আমার কারাতকাল থেকে হাসে এমন কোন মানুষ পৃথিবীতে আমি পাই নাই। এ পর্যন্ত পেয়েছি সবাই কেঁদে কেঁদে যারা যারা হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়, লোকজন ধরে তারপর করাত দিয়ে চিরা হয়। আজকে তুমি আর হাসতেছো কেন? খিলখিল করে, ব্যাপারটা কি? ঠাট্টা করলে? যুবক বলে, না 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 হেরাকিলিয়াস, আমার তোমার এটা ঠাট্টা করার মতো কিছু নাই, আমি তো আমার আনন্দের হাসি হাসি, কারণটা তুমি জানো না? বুখারী শরীফের 395 পৃষ্ঠায় একটা অধ্যায় লেখা আছে। ইমাম বুখারী একটা অধ্যায় শিরোনাম লিখেছেন, বাবু আল জান্নাতু তাহতা বারিকাতুস সুয়ুফ। জান্নাত হচ্ছে বাতিল শক্তির চিকচিক করা তরবারির নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলা যাবে না? তোমার তরবারির দাগগুলো চিকচিক করে বিদ্যুতের মতো বিজলি চমকায়, আর আমি চমকানি আলোর ভিতরে আমার জান্নাতের ছবি দেখতে পাই। ও হেরাকিলিয়াস, তুমি জানো না বিশ্বনবী বলে গেছেন, শোনো, লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইগফার লাহু ফি আউয়ালি দফা ওয়া ইউরালু মাক্কাদু মিনাল জান্নাহ ওয়া ইয়াযুর মিন আযাবিল কবর ওয়া ইয়াকমিল ফাযাইল আকবার ওয়া ইউদা আলা রাসি তাজুল আখরি ইয়াকুতা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা ইলা আখির হাদিস। ও হেরাকিলিয়াস রে, আমার নবী বলে গেছেন, শহীদকে যখন শহীদ করা হয় তখন জান্নাতের যেই জায়গা তার হবে রাজপ্রাসাদ হবে ইউরোপ ফেলে মজারে মজুল। কিয়ামত পর্যন্ত যত জান্নাতি শহীদ হবে তাদেরকে ওই জায়গায় জান্নাতের ছবি তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি 291 পাতার হাদিস। আমার ভাই বন্ধুরা, প্যারে হাজির, ওই যুবক ইবনে হুযায়ফা বলেন, হেরাকিলিয়াস ওই দাঁতের মধ্যে জান্নাতের ছবি, ধরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল ওরা। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকের পৃথিবী আমরা মুসলমান এগুলো ইতিহাস ভুলে গেছি, ইতিহাস ভুলে গেছি, ইতিহাস সামনে নাই, কল্পনা করি না, হিসাব করে দেখি না, চিন্তাও করি না ইসলাম কেমন এসেছে। আমার বন্ধুরা, পীরে হাজিরিন, আমি আপনাদের সামনে তাই বলতে চাইছিলাম, তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে আপনার কাছে শহীদ মৃত্যু হলে পরে। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে নাই এই চাঁপাইনবাবগঞ্জ 1985 সালে কলকাতার কোর্টে যখন কোরআনের বিরুদ্ধে মামলা হয়, কলকাতার কোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হলো, সারা পৃথিবীতে মিছিল হলো তার প্রতিবাদে। কোরআন প্রেমিক জনতা মিছিলে ঝাঁপিয়ে পড়েছিল। 11ই মে জুমার দিন, জুমার নামাজের পরে চাপাইতে বড় মিছিল হয়। আমিও ক্লাস 10-এ পড়ি, আজাদ ভাই কোন ক্লাস জানি না। তখন তো মিছিল করার কথা, ঠিক না বেঠিক? কোরআনের জন্য মিছিল করেছি, অন্যায় করেছি, কথা কেন গেল? কোরআনের এগেনস্টে মামলা, কোন ইমানদার বসে থাকতে পারবেন? জোরে করে আলেমদেরকে মারুক জাবারে করে পথে আমরা বসে থাকলাম, চুপ করে তসবিহ দানা টিপলাম, কথা কয় না, জোরে কয় না। আহারে বন্ধুরা আমার, প্যারে হাজিরিন, কোরআনের বিরুদ্ধে মামলা হলো,
খেপে উঠল সারা পৃথিবী। চাঁপাইনবাবগঞ্জ যেই ছেলেটা প্রথম গুলি খায়, নাম শীষ মোহাম্মদ। কি নাম? 11ই মে 1985 সাল কলকাতার কোর্টে মামলা, কোরআনকে ব্যান করার জন্য। তার এগেইনস্টে মিছিল, সেই মিছিলে গুলি হলো। কোরআনের মিছিলে গুলি করতে পারে কে? কথা বলেন। আবু জাহেলের টাটকা বাচ্চা, যেটা ঠিক না ঠিক? আবু জাহেলের টাটকা বাচ্চা ছাড়া কোরআনের মিছিলে গুলি করতে পারে না। নমরুদ ফেরাউনের বাচ্চা বেজম্মা জালাল সন্তান ছাড়া কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ঠিক না ঠিক? আমার ভাই ও বন্ধুরা, সেই মিছিলে গুলি হলো। সামনে ঝাঁপিয়ে পড়তে শীষ মোহাম্মদ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল। মাকে বলেছিল, মা আমি কোরআনের মিছিলে যাচ্ছি, ফিরে আসতেও পারি নাও পারি। মা বুকে জড়িয়ে কপালে চোমা খায় আর কাঁদে, বলে মা কেঁদো না, তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। আল্লাহু আকবার। মাগো তুমি কাঁদিছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো। তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদিছো কেন একলা বাড়িতে। এরকম মাসুমাকে বিদায় দিল, ওই রকম মা দরকার আছে না নাই? আমার নবীর সাহাবী প্রথম শহীদ সুমাইয়া আম্মারকে মেরে বেহুশ হয়েছে। আম্মার কপালে চুমা খায় বলেছে, বাবা তোকে মেরে মেরে টুকরো টুকরো করে ফেলো, খবরদার মুহাম্মাদের দল ছাড়তে পারবি না। ঠিক কিনা কন? ইতিহাস পড়েছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জীবনে পড়েন নাই? এই পৃথিবীর কাবনে ইমাম তাবি ছিলেন তিনি, পৃথিবীর সেরা একজন ইমাম, স্কলার, গবেষক। কত বড় ইমাম, হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ শুধু না, সারা পৃথিবীর মানুষকে ইসলামের দিক দর্শন দিয়ে গেছে। ঠিক না ঠিক? উনি যখন বাচ্চা খলিফা মনসুর বলল, ইমাম তুমি আমার দেশের চিফ জাস্টিসের পদে বসে যাও, আমি তোমাকে চাই চিফ জাস্টিস হয়ে ন্যায় বিচার করো। উনি কি বলেছিলেন জানেন? উনি কি পদ গ্রহণ করেছিলেন? না, উনি বললেন, ও খলিফা মনসুর, আমি এই চেয়ারে বসে কোরআন দিয়ে বিচার করবো, তুমি কি সহ্য করতে পারবা? তুমি তো সরকার, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও না, তোমার অধীনে একটা পাঠ বিচারালয়, যেই লোক মূল সরকার কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, আর তার অধীনে থেকে তো কোরআন দিয়ে সঠিক বিচার করা সম্ভব না। কথা বলেন, সম্ভব? সম্ভব হবে না। আর অমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন দিয়ে ন্যায় বিচার করতে যে পারবে না সে হবে কাফের। কথা বলেন, ঠিক না ঠিক? আজকে কি ন্যায় বিচার আছে? ভালো লোক ন্যায় বিচার পায় না, খুনিরা বেরিয়ে যায় আর নির্দোষ মানুষদের খুন হয়। বন্ধুরা আমার, ইমাম আজম আবু হানিফা বললেন, না 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 খলিফা, তোমার মতো স্বৈরাচার সরকারের অধীনে আমি চিফ জাস্টিসের পদে বসতে রাজি না। ওনার বিরাট হাউস, ক্যাবিনেট মন্ত্রীদের সামনে এইভাবে যখন বলেছে, উনি প্রচন্ড ভাবে আঘাত পেলেন, আত্মসম্মানে আঘাত লাগলো, কলিজা জ্বলি উঠলো, বারুদ জ্বলি উঠলো। জল্লাদকে অর্ডার দিল, গ্রেফতার করো, লোহার শিকল দিয়ে বেঁধে নিয়ে যাও। লোহার শিকল দিয়ে বেঁধে জেলখানে ঢুকানো হল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন দল করতেন নাকি? কথা বলে, কোন দল করতেন? কি হলো ভাই এখানে? কি এই কোনায় কি? শোনেন, ভালো করে বুঝেন, তখন তো এরকম আমার দেশের মতন দল, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের কোথাকুতি ছিল। উনি জামাত ইসলামের লোক ছিলেন, হেফাজতে ইসলাম ছিলেন, খেলাফতে ইসলাম ছিলেন না, এই জাতীয় কোন দলের নেতা নন। উনি কোরআনের গবেষক, হাদিসের গবেষক, ফিকাহ শাস্ত্রের উদ্ভাবক। ঠিক না ঠিক? সেই পরিশিয়ান পৃথিবী কাঁপানো বড় আলেম তিনি।
তাকে কেন চিফ জাস্টিস পদ দিলেন না? জেলখানা শুধু ঢুকানো হয়েছে তা না, তাকে যেভাবে মারা হয়েছে, জেলখানায় ঢুকাইয়া লোহার যে রড জানালা মতো রডের গায়ে বেঁধে তাকে মারা হয়েছে। পিঠের উপরে চাবুক মারার অর্ডার দেওয়া হলো, চাবুক মারতে মারতে পিঠ ফেলে রক্ত ঝরছে। ইমাম আবু হানিফার মাকে ডেকে আনা হলো, তুমি মা, তাকে বুঝাও। কি বুঝাবো? বোঝাও সেজন্য চিফ জাস্টিসের পদে বসে, চিফ জাস্টিস পদে বসানোর জন্য মার খাওয়া হচ্ছে। আর উনি বসবেন না, কারণ আমি ন্যায় বিচার করতে পারবো না। আমার ভাইরা খেয়াল করেন, মারা হচ্ছে। উনি প্রতিবাদ করেছেন, সরকার আগে তোমার রাষ্ট্র সংশোধন করো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাও, কোরআন দিয়ে ক্যাবিনেট চালাও, তারপরে আমি দেখবো। বন্ধুরা আমার, ওর মায়ের সামনে যখন আঘাত করা হচ্ছে, রক্ত ছচ্ছর করে ধরছে, ইমাম আজম আবু হানিফা চোখের পানি এতক্ষণ পড়ে নাই, এখন চোখ দিয়ে পানি ঝরছে যে আমার মা স্ট্রোক করে কিনা, আমার এই অত্যাচার থেকে আমার মা কষ্ট পায় কিনা। ইমাম আবু হানিফা তাকিয়ে দেখে তার মায়ের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। মায়ের দুই চোখ দিয়ে রক্ত নয়, পানি নয়, আগুনের কল্লা বেরোচ্ছে। আর মা চিৎকার দিয়ে বলতে, জালেম সরকার, খলিফা মানসুর, তোমার রাজপ্রাসাদ আমার ছেলের রক্তে ধৌত করা হবে, কিন্তু আমার ছেলে তোমার কাছে গোলামি করবে না। বলছে, আবু হানিফা শোনো, আমার কয়জনটুকু সন্তান, আমি তোর মা অর্ডার দিচ্ছি, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো, কোরআন সুন্নাহর উপরে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে থাকবে, তোমার পিঠ ফাটবে, রক্ত ঝরবে, তোমার আঙ্গুল কাটা হবে, পা কাটা হবে, কান কাটা হবে, চোখ তুলে দেওয়া হবে, জবান কাটা হবে, টুকটা টুকটা করা হবে। জালেম সরকারের গোলামি করতে পারবে না। আল্লাহু আকবার। সেই ইমাম, তার জীবন আমরা দেখি না। কথা বলেন, জোরে বলেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা সেই ইমাম দেখি নেই, কিন্তু এই যুগে এমন কিছু আলেম ইমাম আছে, আমাদের কলিজার টুকরা মামুন ভাই সহ এমন কিছু মর্তে মুজাহিদ কোরআনের পাখি আছে, রক্ত ঝরেছে, হাঁটুর মালা ভেঙেছে, মাথা নত করেন না। ঠিক না ঠিক? জীবন দিয়ে শহীদ হয়েছে, মাথা নত করে নাই, পদ পদবি দেখে নয়। ঠিক কিনা কর ভাই ও বন্ধুরা? আজকে সেই পৃথিবীর এরকম বহু নির্যাতন জুলুম চলেছে, ইসলামের মধ্যে মুজাহিদ কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা সেই মুসলমান হতে চাই, আমরা সেই ইমানদার হতে চাই। সেদিন আমার এক ভাই বলে, হুজুর রাজনীতি করেন না। আমি বললাম, শোনেন, আপনি রাজনীতিবিদ, আপনি পলিটিক্স করেন, দুনিয়ার মানুষের পিছনে ছুটেন, আর আমি মুহাম্মাদের পিছনে ছুটে রাজনীতি করি। আপনি দুনিয়ার সরকার মানেন, আমি আল্লাহ সরকারের গোলামি করি। আপনি দুনিয়ার ইজম মানেন, আমেরিকার ইজম মানেন, দিল্লির ইজম মানেন, আমি তা করি না, আমি আল কোরআনকে ইজম মানি। কথা বলেন ঠিক না ঠিক? আমার জীবন চলে যাবে, কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে হাজির হতে চাই, আল্লাহর কোরআনকে আমরা ওই জায়গায় পেতে চাই। যারাই আছেন তারা কোরআন দিয়ে চালান, আমাদের আর কোনো কথা নয়। ঠিক না ঠিক? আমরা লড়ে যাব। মাহে রমজান আবার ইমানের দীপ্ত শপথকে শানিত করে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে আর কোনো চুরি দুর্নীতি হবে না, আর কোনো মর্যাদা চলবে না, আর কোনো পরিইজ্জত হারাবে না, আর দুঃসমাজ মর্যাদা খাবে না, জুলুম নির্যাতন চলবে না। সব বন্ধ করে আল কোরআনকে আমাদের পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছেন না? নাই তো হাত তুলে দেখান। আমার ভাই বন্ধুরা, রাজি আছেন তো? রাজি আছেন? তকবীর যা দিলেন, এই তকবীরে তো কিছুই হবে না। কি কি কথা বলেন? জোরে বলেন। 17 জন মুসলমান তকবীর দিয়ে বাংলা জয় করে, লক্ষণ সেন খাদ্য খাবার রাস্তায় ফেলে পিছন দিয়ে পালিয়ে যায়। ঠিক না ঠিক? তালেবানরা আফগানের মাটিতে তাকবীর দিয়েছে, আমেরিকা পালিয়ে গেছে। ঠিক না ঠিক?
হামাসের ময়দানে জেরুজালেমে ছোট্ট বাচ্চারা তাকবীর দিয়েছে, হামাস এর এই তাকবীরে ইহুদি সৈন্যরা পিছাতে বাধ্য হয়। গত 1-1.5 বছর আগে ভারতের মুস্কান নামের একটা বোন তাকবীর দিয়েছিল। কর্ণাটকের কলেজে যখন হিজাব নিষিদ্ধ করে এক তাকবীর ক্যাম্পাস শুধু কাঁপে নাই, হাজার সেই দুশ্মন যুবকরা, হিন্দুত্ববাদী যুবকরা সাইড দিয়ে রাস্তা বানিয়ে দিল। শুধু তাই না, গোটা ভারত কেঁপে কেঁপে উঠলো, মোদী সরকার কেঁপেছে, তামাম পৃথিবী এক তাকবীরে কেঁপেছে। আমার ভাই বন্ধুরা, আমরা অন্য কোন দল পার্টি রাজনীতি করতে আসি নাই, আমরা কোরআন চাই, আর কিছু চাই না। সে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে হাজির হতে হবে, রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, জবান খুলে তাকবীর বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমরুহুম শুরা বাইনাহুম। কোন একটা সূরার নাম শুরা, পার্লামেন্ট, সংসদ। আমি এটা কোরআন কথা বললে এটা বলতেই পারি, জোরে বলেন হক কথা। ওই জায়গাটাকে যারা গেছেন তারা যদি কোরআন দিয়ে চালায় আমরা খুশি হয়ে যাবো, ঠিক না বেঠিক? যারা আছেন সরকারি দলের তারা জানান, আপনার যদি কালকের ওখানে কোরআনের বিধান জারি করে বলেন আগামীতে এই কোরআন দিয়ে সব আইন পাস হবে, চোরদের হাত কাটা হবে, জিনাকারদের রজম করে মারা হবে, কিসাসের বিধান জারি করা হলো, আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি আপনাদের গভর্নমেন্ট 100 বছরের জন্য আবার গ্যারান্টি হয়ে যাবে। কত বছর? 5 বছর না, 100 বছরের গ্যারান্টি হবে। শুধু কোরআনকে নিয়ে যান। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। এটা জিকির করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। সভাপতি সাহেব শেষ করে দিতে, শেষ কথা বলবেন? আলহামদুলিল্লাহ। শোনেন, আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের আমলের তৌফিক দেখি। মনে আছে রমজান সামনে রেখে কথাগুলো বলেছি, খেয়াল আছে? দুনিয়ার কোন দিকে তাকাবো না, শুধু আল্লাহর দিকে তাকাইয়া কোরআন অর্থ সহ তাফসীর পড়বো আর কোরআনের সমাজ করার জন্য অঙ্গীকার করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলে আমিন। আমার ভাই বন্ধু যারা এসেছেন, আপনার সম্ভব হলে মাদ্রাসায় যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন, ঠিক না বেঠিক? এই হবে সে আমরা কেউ নেই, কিভাবে সব কোন দেশে গেলে আল্লাহু আকবার। যারা দুহাত থেকে কেউ এখন ব্যাখ্যা দেয়, ভাই একটু দোয়া হবে তো, আজকের কাল দিন পর রমজান, প্রাণ ভরে দোয়া হবে, কেউ উঠেন না। মেহরবানি করে সম্ভব হলে আপনারা যারা পারেন কোরআনের মাদ্রাসায় যে যা পারেন যাওয়ার সময় দিয়ে যাবেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। রুমাল নিয়ে যাচ্ছে, কই রুমাল? এই রুমাল কই? তাড়াতাড়ি রেডি থাকে না, বলো কই ভাইরা আমার উঠেন না, রুমাল নিয়ে যাচ্ছে, কেউ না দিয়ে যাবেন না। আমার মায়েরা পড়েরা যারা কোরআনকে ভালোবাসেন, আমি প্রত্যেক হাদিস বই বুখারীর 6 নম্বর হাদিস, রমজান আসছে নবী বেশি দানশীল হবেন। প্রবাহমান বায়ুর সেই নবীর দানশীলতা বেশি ছিল। সেই নবীর দিকে তাকায়া রমজানকে সামনে রেখে কোরআনের প্রতিষ্ঠানের জন্য 4-4টে গোলাপ পাপড়ি পড়েছে, তাদের জন্য আপনারা মেহের সবাই দেবেন, তাড়াতাড়ি দেন। রুমাল নিয়ে যাচ্ছে, কেউ ফেরাবেন না। 10 টাকা, 20 টাকা, 50, 100, 500, 1000 যার কাছে যা আছে, বা আপনারা আপনাদের যার কাছে যা আছে তাড়াতাড়ি দিয়ে দেবেন এবং সবাই মিলে নবীর শানে দুরূদ পড়েন, আল্লাহুম্মা। একজন মায়ের জন্য 2000 টাকা, আজকে মারা গেছে, ওর মায়ের জন্য দোয়া চাই। দেলোয়ার ভাই, জি জি, আমাদের দেলোয়ার ভাই আম্মা জান চলে গেছেন। আল্লাহ আজকে সকাল 10টায় জানাজা, ফেরার সময় আমার ভাই মদিনায় থাকে। আল্লাহ গো, তোমার নবীর ঘরের নবীর রওজার পাশে থাকা দেলোয়ার ভাই মায়ের ঋণ শোধ হবে না, মায়ের জন্য 2000 টাকা দাও। আল্লাহ তুমি তার আম্মা জানকে মাফ করে দাও, আম্মা জানের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, তার আব্বা জানের হায়াত দারাজ করে দাও। আমার দেলোয়ার ভাইকে দিনের পর মধ্যে বুঝাই দিয়ে কবুল করে না, আমিন আমিন। আর আপনার আব্বা নাই, 500 টাকা লাভ। আমার ভাই আব্বা জান নাই, হাসান ও স্বপনের জন্য দুজনে মারা গেছে, 3000 টাকা। আব্বা জানকে মাফ করে দাও, জান্নাতের মেহমান বানায়। হাসান স্বপন দুই ভাই মিলে 3000 টাকা দাও। আল্লাহ দান কবুল করো, নেক মাকসুদ পূরণ করো, জায়গাটা কবুল করো। আব্বা আম্মাকে মাফ করে দাও, জান্নাতের মেহমান বানায়, আমিন আমিন। আজিম নাম ক্যান্সারের রোগী, 2000 টাকা। আজিম ভাই ক্যান্সারের রোগী, দুনিয়ায় কোনো ওষুধ নাই, আল্লাহর কাছে আছে না নাই? ওই জামানিত ফায়াসফিন, তুমি বলেছ আল্লাহ
আমার আজিম ভাই তুমি রোগ ভালো করে দাও, ইমান আমলে বরকত দান করে দাও, আমিন আমিন। হাজি সাহেব আল্লাহ হাজি সাহেব 1000 টাকা দান, আল্লাহ দান কবুল করো, নেক মাকসুদ পূর্ণ করে হাজার কবুল করো, ইমান আমলে বরকত দাও। সোনা ভান অসুস্থ তো আছে, 1000 টাকা। সোনা ভান নামের একটা মহিলা মা, 1000 টাকা দান দান কবুল করো, নেক মাকসুদ পূর্ণ করে আম্মা জানকে মা খাদিজার সঙ্গে বানায় জান্নাতে পাঠাও। আমার আর একজন ভাই 1000 টাকা দিলেন, নাম যায় আল্লাহ তাকে জান্নাতে মেহমান বানায় নাও, তোমার দিন কায়েম রতন্দ্র প্রহরী বানায় দাও। আমার মা জানরা আম্মা জান বোনেরা সবাই আব্বার জন্য মায়ের জন্য আপনজনের জন্য 1500 টাকা করে পাঠায় দেন, তাড়াতাড়ি দেন। এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে, দেরি হবে না, এক্ষুনি দোয়া। উঠেন না ভাইরা, একটু দোয়া করে যান, মেহরবানি করে বসেন, এখনই দোয়া। মহিলা আসছে দিক থেকে সামনে, মহিলা আসছে গেলে দিক থেকে কারোর দিয়ে পাঠাদের মন্ত্রের সামনে না আসা বলো, আচ্ছা যান ইনশাল্লাহ। একটা মহিলা 500 আল্লাহ দান কবুল করুন, নেক মকসুদ পূর্ণ করো। আর এক মহিলা অসুবিধা 1000 টাকা, আল্লাহ আল্লাহ দান কবুল করুন, নেক মকসুদ পূর্ণ করো, যা যা কবুল, আমিন আমিন আমিন। আমার ভাইরা বন্ধুরা আমার, আপনার সবাই বসেন, দাঁড়ানো ভাইরা বসেন, এখনই দোয়া হবে। আমরা সবাই দুরূদ পড়ি, দুরূদ পড়েই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা হামিম নামে এক ভাই 1000 টাকা দান কবুল করো, আমিন আমিন। আমাদের মুকুল ভাইয়ের জন্য দোয়া করি, মদিনায় তিনি মাশাআল্লাহ হাজিদের খেদমত দিচ্ছেন, মক্কা মদিনা ওখানে যে দিনের পথে খেদমত করতেছেন, এখানেও মাদ্রাসা চালিয়ে আল্লাহ পাক তার আরজ করে বরকত দেখে, আমিন। আমার মুকুল ভাইদের প্রাণ ঢালা দেবো, আমরা মদিনায় একসাথে হই, রমজানও আশা করি হয়তো একসাথে চলে যাবো, উমরায় যাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করলে। 2000 টাকা দিয়েছে মাশাআল্লাহ, 2 বোন দেখেন 2000 টাকা, মারহাবা মারহাবা। এসব কোথায় ছিল এতক্ষণ রে? কামরুল ইসলাম কামরুল ভাই 500 টাকা, 2 বোন 2000, আল্লাহ 2 বোনকে আমার নবীর কলিজার টুকরা ফাতিমা রুকায়ার মতো কবুল করে, মারহাবা মারহাবা। আর এক বোন 900 টাকা, মারহাবা মারহাবা, আল্লাহ তুমি তাকে মা ফাতিমার নাম কবুল করো, আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যারা দিয়েছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করুক। আবার সবাই যে যা দিয়েছেন প্রত্যেকের নিয়ে মাকসুদ জায়েজ আশা কবুল করুক, প্রত্যেকের নিয়ে দোয়া আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন আমিন। আমার বন্ধুরা যুবকেরা আমরা প্রাণ ভরে দোয়া করব, সেই যুবক চাই যে যুবক আম্মার হবে, সেই যুবক চাই যে যুবক ইমাম হুসাইন হবে, সেই যুবক চাই যে যুবক ইমাম আবু হানিফা হবে, সেই যুবক চাই সেই যুবক নুমাইর হবে, মাসবাব হবে, আল্লাহ কবুল করুন। আর এক বোন 500 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো। যে সকল বোনেরা মাশাআল্লাহ এভাবে দিচ্ছে, আল্লাহ দান কবুল করুক, নেক মকসুদ পূর্ণ করুক, আপনজনকে মাফ করুক, পরিবারগুলোকে দিনের জন্য কবুল করে, আমিন আমিন। এখন আমরা দাদার জন্য 500 টাকা মারা গেছে। আহারে আমার ভাই দাদার জন্য 500 টাকা, আল্লাহ দান কবুল করুন, দাদাকে মাফ করে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা দিয়েছেন মা বোনরা পাঠিয়ে দাও, রুমালগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন, কেমন? আমরা আর দেরি করবো না ভাইরা, এখনই তো মুকুল ভাই কই, আমরা এখন দোয়া করে দিতে চাই। চেয়ারম্যান সাহেব 12টা পার হয়েছে, সকালে ফজরের নামাজে হাজির হবেন, ফজর কাজে করবেন না, করবেন নাকি? কেউ করবেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? জান্নাতুল ফেরদৌস নামে একজন 500 টাকা, আল্লাহু আকবার। সাদ্দাম 500 টাকা, সাদ্দাম না ওরে বাবা, সাদ্দাম 500 টাকা, একজন 200 টাকা, আর একজন 200, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, আমিন আমিন। আপনারা পাঠিয়ে দেন। খাদিজা এক মহিলা। খাদিজা নামে এক মহিলা 500, আল্লাহু আকবার। আমার মা বোনরা আরো দিবেন, খাদিজা, ফাতিমা, আয়েশা, সুমাইয়া, রুকায়া, কুলসুম, নুসাইবা, তারা সবাই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ বারাকাল্লাহ। এখন মাশাআল্লাহ যারা সবাই পাঠিয়ে দেবেন, এখন দোয়া করবো, যেহেতু অনেক বেড়া দাঁড়ায় আছে, দোয়া নেবেন, আমরা এই জন্য লম্বা করবো না। যারা যা দেবার এখানে পাঠিয়ে দেবেন, প্রতিষ্ঠান আছে। আচ্ছা, বড় হাফেজ সাহেব কই? আব্দুল্লাহ মাদ্রাসার ছাত্র 500 টাকা দান কবুল করুন। হাফেজ সাহেব যান, সামনে যান, সামনে যান, সামনে যান। হাফেজ সাহেবকে দেন, কোনো ভূমিকা ছাড়া দেন ভাই, আমি প্রিয় মুসল্লি ভাইরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি। আল্লাহ জাল্লাহ শাআনুহু আমাদের আমল করার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। জান্নাতুল উলামা হাফিজিয়া মাদ্রাসা 91 সাল থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ একইভাবে আলহামদুলিল্লাহ চালু আছে। এই মাদ্রাসাটি আপনাদের পূর্বপুরুষ বা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে সবাই ভালোবাসছে, মহব্বত করছে, আপনারা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আপনারাও বিভিন্নভাবে মাদ্রাসাকে ভালোবাসতেছেন, মহব্বত করতেছেন। তো যেভাবে দেখতেছেন মাদ্রাসাটাকে, যেভাবে মাথায় রাখছেন, আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন ওসিলা করে এই মাদ্রাসা এই মাহফিল বিরাট বড় একটা ওসিলা আপনাদের করে। আল্লাহ তাআলা রাস্তাকে আমার বসা মেহনতকে যেন কবুল করে, আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে। মাহফিলের ভিতরে আমরা যে আয়োজন করছি, ব্যবস্থাপনা হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, যদি আপনারা দিক দিয়ে কোনোভাবে কষ্ট হয়ে থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত